যে ইরাকের থেকে ডাক্তার পাঠাইছেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে, যাও মদিনার লোকে মদিনার অলিতে গলিতে ফার্মেসি নাই কেন, দেখো এদের কি কারণে এদের ফার্মেসি নাই, এদের অসুখ হয় না কেন? তো পাঠাই দিয়েছেন ইরাকের থেকে ডাক্তার, বিজ্ঞ ডাক্তারকে পাঠাইছেন, বিজ্ঞ ডাক্তার আসছেন, ফ্রি সেবা দিবে। আমাদের এদিকে ফ্রি সেবা দেয় না, ক্যাম্পাসার করে যায় ফ্রি সেবা, দারুল উলুম মাদ্রাসায় অমুক তারিখে ফ্রি সেবা দিবে, মির্জানগর স্কুলে অমুক তারিখে ফ্রি চিকিৎসা করানো হবে। এরকম ইরাক থেকে বড় ডাক্তার আসছে কিসের জন্য? ফ্রি সেবা দেওয়ার জন্য। পুরা মদিনাতে 1 সপ্তাহ থাকছে, ফ্রি সেবাও কেউ নেয় না, ফ্রি সেবাও কেউ নেয় না। এটা দেখার পরে সে আশ্চর্য হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আপনার খেলাফতের আমলে আমি আসলাম, আপনার এখানে আমাকে পাঠানো হয়েছে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য, আমি ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য 1 সপ্তাহ ঘুরলাম, একটা লোকও আমার কাছে আসলো না, কারণ কি? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ একটাই, আমাদেরকে আমাদের রাসূল শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা রোগ মানুষের পাকস্থলী থেকে হয়। তুমি যদি পাকস্থলীকে নিয়ন্ত্রণ করো, ফ্যাটকে নিয়ন্ত্রণ করো, তো তোমার কোনো অসুখ হবে না। আমাদের রাসূল বলছেন ফ্যাটকে 3 ভাগ করবা, 1 ভাগ খানা দিয়ে ভরবা, আরেক ভাগ পানি দিয়ে ভরবা, আরেক ভাগকে খালি রাখবা, আর খিদা লাগলে খানা খাইবা, খিদা না লাগলে খানা খাইবা না। আমাদের রাসূল আমাদেরকে এই কয়টা কথা শিক্ষা দিয়েছেন, আমরা এই কয়টা কথার উপরেই চলি, যার কারণে আমাদের পুরো জিন্দেগি সুস্থ হয়ে গেছে। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আজম আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে শাবানের আজকে 28তম তারিখে তাহার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
দীর্ঘ 2 মাস পর্যন্ত আমরা একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তাআলার কাছে খুবই করুণ সুরে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শাবান মাসের খায়র বরকত আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব মাসের খায়র বরকত দান করেন। তো আজকে শাবান মাসের শেষের দিকে আর একটি দিন হয়তো আছে আমাদের সামনে, একদিন পরেই যেটার জন্য আমরা দোয়া করছি, বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আয় আল্লাহ রমজানের রোজাগুলো আমাদেরকে রাখার তৌফিক দান করেন। হাঁটতে চলতে ফিরতে নামাজের আগে পরে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্য যদি ভালো করেন তো রমজান রোজাগুলো রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করবেন। ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আমার আপনার মতো অনেক ভাই ও বন্ধু আছেন, হায়াত আল্লাহ তাআলা তাকে দান করছেন, তবে সুস্থতার হায়াত আল্লাহ তাআলা তাকে দেন নাই। তার হায়াত থেকে আল্লাহ তাআলা সুস্থতার মতো বড় নিয়ামতটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যে ব্যক্তির হায়াতের থেকে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামতটা নিয়ে গেছেন, তাকে জিজ্ঞাসা বলতে পারবেন ওই বন্ধু কত বড় কষ্টে আছে। ওই বন্ধুর মতো কষ্টে জগতের মধ্যে আর কেউ নাই, যে বন্ধুর সুস্থতার হায়াতটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ওই বন্ধু সমাজে, ঘরে, বাহিরে, রাষ্ট্রীয় কাজে, সর্ব জায়গার মধ্যেই ওই বন্ধু সকলের কাছে ঘৃণিত, যে বন্ধুর সুস্থতার হায়াত নাই। এমন অনেক ভাই বন্ধু আছেন যুবক অবস্থায় আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত নিয়ে গেছেন, এখন ঘরেই পায়খানা করেন, বিছানার মধ্যেই পায়খানা করেন, বিছানার মধ্যেই পেশাব করেন। তার এই বিছানায় পেশাব করার কারণে, বিছানা পায়খানা করার কারণে সকলেই অতিষ্ঠ, আর মনে মনে সকলে চায় এই ব্যক্তি মরে যাক, এই ব্যক্তি বাঁচি থাকার দ্বারা আমরা কষ্ট পাইতেছি। আর ওই বন্ধুর সাথে সকলে এমন আচরণ করে, যে আচরণ কারণে বন্ধুও মনে মনে কামনা করে, আল্লাহ আমার লই গেলেই ভালো, কতদিন আর মানুষের এত অবহেলার মধ্যে থাকব, সকলেই আমাকে অবহেলা করে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এত কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। অনেক ভাই ও বন্ধু এত বিপদে আছেন যেটা আমরা সকলেই বোধগম্য নয়। আমার আশেপাশের অনেক প্রতিবেশী এত কষ্ট আছেন, কষ্টটা সেই বুঝে যে ব্যক্তি কষ্টের মধ্যে পড়ছে। অনেক ভাই বন্ধু আছেন বর্তমানে জেলখানার মধ্যেই মাজলুম হইয়া জেলখানার মধ্যে আছেন। জেলখানার কষ্ট সেই ভোগ করে যে জেলখানার ভিতরে আছেন। বাহিরের মানুষ অনেক সময় জেলখানার কষ্টের কথা জানেও না। তা আপনার ভাই বন্ধু প্রতিবেশী অনেকে জেলখানার মধ্যে আছেন, যার কারণে আমাদের মতো সুন্দর পরিবেশে আসি জুমার নামাজ আদায় করবে এটা তার ভাগ্যে নাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটা যে অনেক ভাই বন্ধু যাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি দান করছেন এখনও মসজিদে আসে নাই। এই যে মসজিদে আসার ব্যাপারে অবহেলা করা এটা ঠিক না। জুমার নামাজের পরে যে কোনো কাজের মধ্যে জুমার প্রস্তুতি ছাড়া লিপ্ত হওয়া সম্পূর্ণভাবে হারাম। বন্ধু আর কতদিন এই হারাম কাজের মধ্যে লিপ্ত হবে? কতদিন আর এই হারাম কাজ আপনার মধ্যে থাকবে? আমার এই ছোট্ট হায়াতের মধ্যেই একদিন এক বন্ধুকে দেখতে গেছিলাম অসুস্থতার সময়। তো যাওয়ার পরেই তেনাকে জিজ্ঞাসা করলাম কী অবস্থা। তো একটা কথা বলি, তিনি খুব কাঁদছেন। আমার কাছে এই বিষয়টা খুব কষ্ট লাগছে। বলল যে আল্লাহ তাআলার ঘরে যাইতাম, মনে হয় আল্লাহ তাআলা ঘরের সাথে আমার কোনো বেয়াদবি হয়েছে, যেই কারণে আল্লাহ তাআলা তার ঘর থেকে আমাকে বাহির করে দিছে। এখন আর আমি আর তার ঘরের মধ্যে যাইতে পারি নাই। এরকম বহু বন্ধু আছে যখন মসজিদের সাথে যখন অবহেলার সম্পর্ক হয়ে যায় তখন ওই বন্ধুকে আল্লাহ তাআলার মসজিদে ঢুকতে দেয় না। বিশেষ করে এটা আপনারাও বুঝবেন, কাউকে উদ্দেশ্য করে বলি না, সর্ববিষয় চিন্তা করেই বলতেছি একটা কথা। যাদের বাড়ির দরজার মধ্যে মাদ্রাসা মসজিদ থাকে, যে সমস্ত বাড়ির কাছেই মাদ্রাসা মসজিদ থাকে, ওরা যদি মাদ্রাসা মসজিদের সাথে যদি ভালো আচরণ না করে, মাদ্রাসা মসজিদের যদি হক আদায় না করে, মাদ্রাসা মসজিদকে যদি গুরুত্ব না দেয়,
তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত আর অপমানিত করে। সমাজের কথা বললাম, কাউকে উদ্দেশ্য করি না, নাউজুবিল্লাহ, আমি কখনো কাউকে উদ্দেশ্য করে বয়ান করি না। তো এই জন্যই যে খুবই ভয় করার দরকার। আমার বাড়ির পাশে, আমার বাড়ির দরজা মাদ্রাসা, মসজিদ, যেন অন্তত মসজিদে সবার আগে আমি আসি, মসজিদের রক্ষণাবেক্ষণ আমিই করব, মসজিদকে আমিই পরিষ্কার করব, মসজিদের হক আমিই আদায় করব। তাহলে আল্লাহ তাআলা এই মসজিদ মাদ্রাসা বদদুয়া থেকে, ক্ষতি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ তাআলা ক্ষতি থেকে হেফাজত করুক। তো শাবানের শেষের দিকে চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন শাবান মাস এরকম শেষ পর্যায়ে ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সামনে নিয়ে বলছেন এই কথা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আজকে একটা কথা বলি, তোমাদের সামনে একটা মর্যাদাময় মাস আসছে, সম্মানিত মাস আসছে, শাহরুল মুবারাকুন। এই মাসটা বড় বরকতময় মাস। এই মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট এটা বরকতের সহিত কাটে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে পুরো মাসের গুরুত্ব যেন আমাদের কাছে এরকম থাকে, কোনো সেকেন্ড আমাদের থেকে যেন নষ্ট না হয়। কিন্তু যদি চিন্তা করা হয় ভাই বন্ধুগণ, সবচাইতে অবহেলিত মাস, সবচাইতে ইবাদত কম হয় কোনো বন্ধুর এই মাসে। কেমনি কম হয়? কেউ কোনো ব্যবসায়ী এই মাসের মধ্যে সবে কদরে ইবাদত করার কোনো সুযোগ নাই। 20 রমজান থেকে কাপড় চোপড় এমনভাবে বিক্রি করা হয়, কাপড়ের দোকানওয়ালারা ঘুম যাওয়ার সুযোগ পায় না। কাপড় দোকানওয়ালারা কখনো সাহারিও খায় না। ঘুমাইতে রাত্রে 3টা বাজে যায়, মনে করছে উঠি সাহারি খাবে, কিন্তু তার সুযোগ নাই। অবহেলিত মাস তার কাছে। না এশার নামাজ আছে, তারাবির নামাজ আছে। কোনো বন্ধুতে এরকম আছে পুরো রমজানে কোনো দিন তার ভাগ্যে জুটে নাই 2 রাকাত তারাবির নামাজ আদায় করা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে যদি রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের ভাই ও বন্ধুগণ এই জায়গার মধ্যে ভুল করে, রমজানে তারাবির নামাজ 20 রাকাত আদায় করবে, ব্যবসায়ীরা এটাকে সহজ করে নিস, 8 রাকাত 10 রাকাত পড়ে চলে যায়, আল্লাহ মাফ করবে, হয়ে যাইব, কোনো অসুবিধা নেই। 8 রাকাত পড়লে কোনো কি নেই, অসুবিধা নেই। 10 রাকাত পড়লে কোনো অসুবিধা নেই। নামাজকে কাটসাট করে নিস। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির ব্যাপার ঐক্যমত, এটাতে কোনো সাহাবীর মধ্যে দ্বিমত কোনো নাই। তাহলে তারাবির নামাজ 20 রাকাত, এই তারাবির নামাজ আমরা 20 রাকাতেই পড়ব, নাকি কম পড়বেন? 20 রাকাত পড়ব। আল্লাহ হেফাজত করেন। কোনো মসজিদে আমাদের কোনো বন্ধু কী করে, প্রথম সফে আসি দাঁড়ায় তারাবির নামাজে, দ্বিতীয় সফে আসি দাঁড়ায়, এরপরে যখন তারাবির নামাজ 8 রাকাত শেষে আসতে বাইরে চলে যায়, খালি জায়গা পড়ে থাকে। এটা ঠিক না। যে ভাই বন্ধুগণ 20 রাকাত পড়তেন না, পড়ার ইচ্ছা নাই, আপনি পিছনে দাঁড়ান, পিছনের থেকে চলে যান। এমন একটা ভাব দেখা মনে হয় যে সে বড় নেকির কাজ করতে বাইরে দিচ্ছে। মানুষ গুনাহের কাজ করে মানুষ আনন্দ পায়, গুনাহের কাজ করে কী খায়? আনন্দ পায়। একথা বিশ্বাস করেন কি না? গুনাহের কাজ বাহাদুরির সহিত করে, তোবা তো কখনোই না। যেমন কোনো বিয়ের বাড়িতে, এখন না, আগেই অনেক বাড়িতে বিয়ের বাড়িতে গানে বাধা দিলে সে খুব গরম হয়ে যেত। আর বিয়ের বাড়িতে গান না হইলে বিয়ে কিসের? এটা খুব বাহাদুরির সহিত করত, এটা খুবই আনন্দের সহিত করত। তো বলেন গুনাহ করে কিসের সহিত? গর্বের সহিত, আনন্দের সহিত। এই গুনাহ কখনো মাফ হবে না, কারণ এই গুনাহের উপর তাওবা করে না। ঠিক তদ্রূপভাবে তারাবির নামাজ পড়তে আসি, 10 রাকাত 8 রাকাত পড়ি বাইর হয়ে যায়, মনে হয় যে কোনো নেকের কাজ করতে বাইরে হইতেছে, এমনভাবে বাহাদুরি দেখা বাইর হয়। অথচ তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ আমাদের সকলকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেন। কোনো ভাই বন্ধু যদি 8 রাকাত যদি তারাবি আদায় করে, 10 রাকাত যদি তারাবি আদায় করে, পুরা রমজান মাসের মধ্যে খতমে তারাবির মধ্যেই পুরা কোরআন শরীফ তারাবির নামাজের মধ্যে খতম করা একটা সুন্নাত। কোনো ব্যক্তি যদি 8 রাকাত পড়েই যদি বাইর হয়ে যায়, তাইলে তার তো পুরা খতমে তারাবি হলো না, সুতরাং তার একটা সুন্নত ছুটি গেল। তাহলে আমার ভাই যে 8 রাকাত পড়াকেই জরুরি মনে করি বাহিরে গেছেন, আমার ভাই এটা ঠিক করে নাই। কোনো ব্যক্তি যদি ঢাকা যাইতেছে কথার কথা, তো সেই শুধু
ভাড়া নিতেছে কত টাকা, অর্ধেক ভাড়া নিল। ঢাকা যাইতে মনে করেন 2000 টাকার প্রয়োজন, এই ব্যক্তি টাকা 1000 নিচ্ছে। 1000 নিলে সে কি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারব? কুমিল্লা বিশ্ব রোড যায় তাকে বাসওয়ালা নামাই দিব, ওই পর্যন্ত ভাড়া, তাহলে সে গন্তব্য বুঝতে পারল না। কিন্তু ঢাকা পর্যন্ত কোনো ব্যক্তির 2000 টাকা ভাড়া সে জানে, এটা শুনবার পরে সে 2500 টাকা ভাড়া নিয়ে সে রওনা দিল, তাইলে সে সেখান পর্যন্ত যাইতে কোনো বাধা আছে? কোনো বাধা নাই, অতিরিক্ত আছে। কিন্তু যদি বন্ধু কম টাকা নিয়ে যাও তো ধরা খাইবা, মুখোমুখি ভাড়া নিয়ে তুমি ধরা খাইবে। এজন্যই ভাই বন্ধুগণ, যদি 20 রাকাত তারাবিহ হয়ে থাকে, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, কোনো ভাই বন্ধু যদি কাটছাট করে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে, বান্দা 20 রাকাত কেন পড়ে আসলে না? আমার সাহাবি, সবচাইতে জলিলে কদর সাহাবি উমর ফারুক তো 20 রাকাত তারাবির নামাজে আদায় করছে, তুমি কোন হিসাবে তুমি 8 রাকাত তারাবি আদায় করলা? তাহলে শূন্যতার মধ্যে পড়ে গেল। আরেক ব্যক্তি যদি আমাদের কথা বলি, যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, তো 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে যদি আমার ভাইয়ের কথা যদি সত্য হয়, তা আল্লাহ তাআলা বলবে, কিরে বান্দা 20 রাকাত পড়লি কেন, 8 রাকাতে না? তো কোনো অসুবিধা আসেনি। আরে আমাদের 12 রাকাত তো পুঁজি আছে অতিরিক্ত, তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ যদি অতিরিক্ত পড়ে কোনো গুনাহ নাই, কিন্তু যেটা নির্দিষ্ট সেটার থেকেই কম পড়লে ধরপাকড় আছে, গুনাহ আছে। আমার কথাটা বুঝছেন না এখন? তো অবস্থা পুরো ক্লিয়ার। 20 রাকাত তারাবি এটা সাহাবাই কেরামদের ঐক্যমতে, সুতরাং কেউ 8 রাকাত পড়ে বাইর হইবেন না, 20 রাকাত তারাবির নামাজে পড়ি, তারপর আমরা বাইর হব। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় দাঁড়িয়ে যদি তারাবির নামাজ 20 রাকাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রত্যেকেই তাহলে রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে রাসূল পছন্দ করতেন, মহব্বত করতেন, যারা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ঠিক রমজান মাসের মধ্যেই আমাদের সুবর্ণ একটা সুযোগ, রমজান মাস চলে আসছে। ভোর রাত্রে আমরা এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি ভোর রাত্রে সাহারি খাইতে উঠবো না। ভোর রাত্রে সাহারি খাওয়া এটা বড় একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অফিস সাহুরে বারাকাতুন, সেহরি খাওয়ার মধ্যে হইল বারাকাত। সুতরাং সেহরি রাসূল বলে বরকতের খাওয়ার। সুতরাং কোনো ভাই ও বন্ধু ব্যস্ততার কারণে সেহরিটাকে যেন না ছাড়ি। অনেক ভাই বন্ধু রাত্রে 12টা বাজে শোয়, তখন শুইতে খায়, কয় তখন খাইলেছি অসুবিধা নেই। না ভাই ও বন্ধুগণ, সেহরিকে দেরি করে খাওয়া এটা হলো সুন্নত, আর ইফতারিকে তাড়াতাড়ি করে খাওয়া এটা হলো সুন্নত। আর বিধর্মীরা ইফতারিকে দেরি করে, সেহরিকে তাড়াতাড়ি করে। সুতরাং আমাদের সাথে যেন, ইহুদিদের সাথে যেন না মিলে। আমরা যখনই মুয়াজ্জিন এই কথা বলবি ইফতারির সময় হয়ে গেছে বা ইফতারির আজান দিবে, মাগরিবের আজান দিবে, সাথে সাথে ইফতারি দেরি করব, অন্য বাইরে হওয়ার হয়েছে আরও হরে কামো, এ কথা কইয়েন না। কারণ প্রত্যেক মসজিদে মুয়াজ্জিনের কাছে সূচি দেওয়া আছে, সে ওই সূচি আলোকেই সে কথা বলবে। সুতরাং ইফতারিতে যেন আমাদের দেরি না হয়। আর সাহারি এটা দেরি করে খাওয়া সুন্নত, তবে এত দেরি নয় যে দেরির কারণে আমার রোজা হবে না। যেমন মুয়াজ্জিন যখন এই কথা বলে সেহরি খাওয়ার সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন, একটুও না, এক লোকমাও আর খাইবেন না, এক লোকমাও খাওয়া যাবে না। যদিও সন্দেহের জন্য, সতর্কতার জন্য 5 মিনিট রাখা হয়েছে। আচ্ছা, সতর্কতার জন্য মসজিদের মধ্যে যদি বলে যে এখানে মধু আছে, দেখতেছেন সবার জিহ্বার মধ্যে পানি আসছে, তো বললো যে তবে শুনছি এই মধুর মধ্যে কে নাকি বিষ ডালি দিছে, পুরো মসজিদের মধ্যে কেউ মধু খাইব, কেন খাইতো না? ওই সতর্কতা, মাগো খাইলে যদি মরি যাই, তাহলে এটাকে সতর্কতার জন্য খাইবেন না। আর ওইখানে সতর্কতার জন্য 5 মিনিট দিলেও খাইবেন, এটা ঠিক না। এজন্যই আজান দেওয়ার সাথে সাথেই সাহারি খাওয়াকে বন্ধ করবেন। অনেক মা ও বোন আছে, আল্লাহ তাআলা ওনাদেরকে সহিবুজ দান করেন, এই কথা বলবার পরও ফান খায়, কোনো অসুবিধা নেই, ফানে না খাইয়ের। আরে ফান এটা তো খানার জিনিস, এটা খাওয়ার জিনিস না, তো এটা খাইলে তো রোজা ভাঙবে। এজন্য যেন এরকম এই কথার পরে কেউ যেন সেহরি না খায়। কেমন? সেহরি আজানের আগে, অর্থাৎ যখন মুয়াজ্জিন বলবে এখন সেহরি খাওয়ার সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন, তারপরে আর আমরা খাইব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতগণ
যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, ওরা ভোর রাত্রে সেহরি খাইতে উঠবেন। সেহরি এবং ইফতারির মধ্যে সর্বোত্তম খাবার হলো খেজুর। ইফতারির মধ্যে যেরকম উত্তম খেজুর খাওয়া সুন্নত, সাহারির মধ্যেও খেজুর খাওয়া সুন্নত। তবে ইফতারিতে আমরা যে পরিমাণ খাই এত পরিমাণ না, যেহেতু আমাদের প্রধান খাদ্য হলো ভাত। ভাত ছাড়া দুনিয়ার যত কিছুই খাই আমাদের মনে হয় পেটে খিদে থাকি যায়। এজন্যই ভাত খাওয়ার পরে, সেহরি খাওয়ার পরে যতই খান একটা খেজুরকে সাথে রাখবেন। যেরকম রমজানে, অন্য মাসে কেউ দুধ রোজ লোকবান আরও, রমজানে কিন্তু দুধ রোজ লয়, দুধ খায় না তার এনার্জির জন্য। তো সবচাইতে খেজুরের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো ভিটামিন রাখছেন, অনেকগুলো এনার্জি রাখছেন। এই জন্য আল্লাহ রাসূল সাহারির মধ্যেও ভোর রাত্রে খাবারের সাথেও খেজুর খাইতেন, সন্ধ্যাবেলায় খাবার ইফতারির মধ্যেও কী খাইতেন? খেজুর খাইতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যে কথাটা বলতে চাইছি মূলত, ওমান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমজানের রাত্রির মধ্যে যদি নফল ইবাদত করে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তা আমাদের ভাই বন্ধু অনেকে হাদিসের দ্বারা তাহাজ্জুদের নামাজকেও বলেন। তো বলে থাকলে অসুবিধার কি? প্রত্যেকেই তো ভোর রাত্রে আমরা উঠি না? কোন ব্যক্তি নাই যে ব্যক্তি রোজাদার সাহারি খায় না? প্রত্যেক ব্যক্তিই খায়। তো সাহারির আগে দিয়া 5 মিনিট 10 মিনিট আগে একটু উঠেন না। অর্থাৎ মনে করেন আপনারও তো একটা হিসাব আছে কয় মিনিটে আপনি খাইতে পারেন। কেউ 5 মিনিটে খাইতে পারে, কেউ 10 মিনিটে খাইতে পারে। তো 10 মিনিটে যদি আপনার খাইতে পারেন, আপনি একটু 20 মিনিট আগে উঠেন, 5 মিনিট ওজুর মধ্যে সময় লাগান, 5 মিনিট নামাজের মধ্যে সময় লাগান, আর বাকিটা খাওয়ার মধ্যে সময় লাগান। তাইলে তো তাহাজ্জুদের নামাজ আপনার জন্য সহজ হয়ে গেল। সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই, রমজানকে উপলক্ষে করে একটু তাহাজ্জুদ নামাজ পড়েন না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই তাহাজ্জুদ আপনার জন্য বুরহান দলিল হবে, জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে। কবরের মধ্যে তাহাজ্জুদের নামাজের কারণে এই তাহাজ্জুদ আপনার জন্য আলোকবর্তিকা হবে। তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ তাআলা প্রতিটা বান্দার দোয়াকে কবুল করেন। সুতরাং তাহাজ্জুদ নামাজ এমন একটা গ্যারান্টিযুক্ত নামাজ যে নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। সুতরাং রমজান মাসে কোনো ব্যক্তির জন্য তাহাজ্জুদের নামাজটা যেন না ছুটে। আমরা মনে মনে নিয়ত করতে পারিনি ইনশাআল্লাহ, আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ পুরো রমজানে একদিনও আমার তাহাজ্জুদ ছুটবে না। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ গুরুত্বের সহিত আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলেন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে আমার মহব্বতের ঈমানওয়ালারা, তোমরা তো আমার উপর ঈমান আনছো, আমি তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ তাআলা কোথাও যদি ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দ ব্যবহার করে, এটা আল্লাহ তাআলার জন্য সম্মানিত শব্দ, মানে সম্মান দিয়ে কথা বলা। তা আল্লাহ ঈমানওয়ালাদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদার বন্ধুগণ, হে আমার প্রিয় ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে বলি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। এতে তোমরা কোনো পেরেশান হইও না, তোমরা মনে করো না এটা অনেক কষ্টের বিষয়। রমজানের রোজা রাখা এটা কোনো কষ্টের বিষয় না চিন্তা করলে। দৈনিক বন্ধুরা যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, তারা দৈনিক কয়বার খানা খায়? ধনী লোকেরা, আমাদের গরিবেরা না। গরিবদের খাওয়ার আইটেম ভিন্ন, ধনীদের ভিন্ন। ধনীরা দৈনিক কয়বার খানা খায়? মাত্র 2বার খানা খায়। একবার হইল সকালবেলা একটা রং চা খাইব, 2টা রুটি খাইব, শেষ। এটা সকালবেলার তারা টিফিন খাইল বস। আর সকালবেলা এই নাস্তা খাওয়ার পরে আর সেই দুপুরে 2টা বাজে বা 3টা বাজে খানা খায়। আর রাত্রিবেলা শোয়ার আগে হয়তো রাত্রে 12টার দিকে খানা খায়, 12টার আগে তো ঘুমায় না। এই 3 বেলার খাবার খায়, ঠিক না? আবার কোনো বন্ধুর সাথে আমার পরিচয় আছে মাছ দিতে, আমার কয়েকজন বন্ধু আছে দুপুরবেলায় আমি খানা খাই, তাদেরকে কখনো খানা খাওয়াইতে পারি নাই। জোর করলেও করা দুপুরে খানা খাই না। তো কি করেন? দুপুরে যখন বাসায় যাই বিকেলবেলায় তখন যাই খানা খাই, দুপুরে কখনো হোটেলে খানা খাই না। এটা স্বাস্থ্যসম্মত নয়। তাইলে দেখেন, চিন্তা করেন, এই ব্যক্তিরা সকালবেলা রুটি খাই আসছে, দুপুরবেলা খানা খায় নাই, আর বিকেলে খানা খাইব।
আমরা চিন্তা করলেও তো আমাদের কষ্ট লাগে, ওদের তো কষ্ট লাগে না, ওরা এটাকে অভ্যাস বানিয়ে নিয়েছে। আল্লামা তকি উসমানী মাদ্দাল্লাহ জিল্লাহ ইসরাই খুতুবাতের মধ্যে লেখেন যে এক ব্যক্তির ব্যাপারে শুনলাম, আমার কাছে এক ব্যক্তি আসি বলল যে আমার এই দোস্ত সারা বছর রোজা রাখে, ঈদের দিনগুলো ব্যতীত, যে দিনগুলোতে রোজা রাখা নিষেধ এই দিনগুলো ব্যতীত সারা বছর রোজা রাখে, ব্যাংকের অফিসার। তো বললো ওর কেমন সিস্টেম, তাকে জিজ্ঞাসা করলো বন্ধু তুমি কেমনে রোজা রাখো, সমস্যা কি? ভোর রাত্রে একবার খানা খাই, সন্ধ্যা আবার খানা খাই। যদি রোজা ছাড়া থাকতাম তাহলে সকালে খানা খাইতাম আর বিকেলে খানা খাইতাম, টাইমের একটু বেশ কম করছি। টাইমের কি করছি? বেশ কমে না করছি, অন্য কিছু তো নয়। তো ঠিক রোজা এটা রাখা একটু সহজ, খানা খাই 2 বেলা বা 3 বেলা যেনারা খান, একটু টাইমের পরিবর্তন রয়েছে, আর কিচ্ছু হয় নাই। ভোর রাত্রে খানা খাইছেন, সন্ধ্যাবেলা নাস্তা করছেন, মাগরিবের আজান দেওয়ার পরে আবার যাই আসার পরে ভাত খাইছেন, 3 বেলা খানা ঠিকই তো রাখছেন। কি বলেন, ঠিক না? এই জন্য আসলে টাইমের পরিবর্তন, আর কিছু না। যদি আমরা মনকে বুঝাই যে আসলে আর কিছু না, এজন্য শয়তান মানুষদেরকে যত অসওয়াসা দেয়, অসওয়াসাকে জেড়ে পেলেন। আমাদের সমাজের মধ্যে অনেক দোস্ত আছে না, অনেক দোস্ত আছে, কেমন আছে জানেন? আমরা যা খানা খাই ডাক্তাররা তাদেরকে নিষেধ করছেন এই পরিমাণ খানা খাইতে পারবে না। যারা ক্যান্সারের রুগী তাদের মুখে খানা খাওয়া নিষেধ। কি বলেন, ঠিক না? ওরা যে খানা খাওয়া নিষেধ করছে, ভাত খাইতে পারবে না। কি বলেন? এরা সারাদিন যে বুকে থাকে, এরা তো মরে না, বরং ডাক্তার কইছে বাঁচতে হইলে খানা ছাড়তে হইব, বাঁচতে হইলে কি থাকতে হইব? খানা ছাড়তে হবে। কি বলেন? এটা দিছে না ডাক্তারে, এই ফর্মুলা মানে চলতেছে। ঠিক একজন ডায়াবেটিসের রুগী, তার খাতা দেখলাম, তার বই দেখলাম, ডায়াবেটিসের ডাক্তারদেরকে কাছে গেলে একটা বই ধরায় দেয় কোন সময় কি খাইবেন, তার মধ্যে এরকম কথাও আছে, ছোট্ট একটা বাটিত করে দুপুরবেলা 4টা ভাত খাইবেন, বাটি মাপা ভাত হবে, বাটির অতিরিক্ত খানা খাইতে পারবেন না, ফ্যাটের মধ্যে খুরদা থাকবেন, ডাক্তারের নিষেধ খাইতে পারবেন না, খাইলে ডায়াবেটিস বাড়ে যাইব। তা আমার ভাই ও বন্ধু, যেটা ডায়াবেটিসের, যে ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, ডাক্তারের নিষেধ করার পরে সে খায় না, কিন্তু সমস্ত ডাক্তারদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়ে দিয়েছেন 11টা মাস বান্দা ফ্যাট ফুরে খানা খাইছ, আমি নিষেধ করি নাই। 11টা মাস পর্যন্ত যেমনি তুমি সারাইছ, জিহ্বাকে শান্তি দেওয়া নাই, দাঁতকে শান্তি দেওয়া নাই, পাকস্থলীকে পর্যন্ত শান্তি দেওয়া নাই, শুধু ঢুকাইছো আর বাহির করছো। এরকম করছি না বলেন? সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি এই কাশম ভাইয়ের দোকানে গেলে একটা চা, আসান ভাইয়ের দোকানে গেলে আরেকটা চা, এই 2 দোকানে শান্তি নেই, এখানে গেলেও চা, এখানে গেলেও চা, জোর করে চা খাওয়ায়। দৈনিক কয়টা চা খাই বলেন? অনেকগুলো চা খাই। তা আল্লাহ তাআলা বলেন থামো, 11টা মাস এই যে উল্টা পাল্টা খাইছ, এটার কারণে তোমার পেটের মধ্যে রোগে বাসা বাঁধছে। বান্দা, তোমাকে বাঁচানোর জন্য বলতেছি 1টা মাস পাকস্থলিকাকে একটু শান্তি দাও, দাঁতগুলাকে একটু শান্তি দাও, জিহ্বাটাকে একটু শান্তি দাও, দেখবা তোমার পেটের মধ্যে যত বাসা বাঁধছে রোগে, সব রোগ তোমার থেকে চলে যাবে। ইরাকের থেকেই দেখলো বল, কিন্তু আমাদেরকে এরকম বলেন? আমাদের এরকম না। আমরা যখন ইফতার করতে বসি, তা আমাদের ইফতারের আইটেম বুট থাকবে, পেঁয়াজু থাকবে, আলুর চপ থাকবে, বেগুনি থাকবে, কি বলেন, খেজুর থাকবে, শরবত 2 আইটেম থাকবে, এরকম আরও কত কিছু, সবগুলোর নাম বললাম না আর কি। অন্তত 10-12টা আইটেম নিয়ে আমরা বসি না, কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, বুট বলেন, পেঁয়াজু বলেন, আলুর চপ বলেন, বেগুনির চপ বলেন, আসলে এগুলো কি স্বাস্থ্যসম্মত খাবার? একটা সুস্থ ব্যক্তি যদি এগুলা খায়, সেও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। আমরা খাই কিন্তু এটা ঠিক না। ইফতারির সময় ইফতারি করবো পানি দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাকা সাইবান, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে যদি 1 ডুব পানি পান করায়, তো কী হবে? সাকাল্লাহু, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে পানি পান করবে হাউজি, আমার হাউস থেকে। তাই হাদিসের মধ্যে সর্বপ্রথম কিসের কথা বলছেন? সর্বপ্রথম বলছেন পানি দ্বারা যেন ইফতারি করায়, একবারই শরবত দ্বারায় আমরা যে ইফতারি করি এটা কিন্তু সুন্নত নয়। সাদা পানি দিয়া সর্বপ্রথম ইফতারি করা, এটা হলো সুন্নত। আমরা প্রত্যেকেই আমাদের নজর থাকে প্রথম শরবতের দিকে, কিন্তু এটা সুন্নত নয়। সুন্নত হলো কিসের পানি বলেন? খালেস, একবারে সাদা পানি, যেটা কলের থেকে আনি বা যেখান থেকে আনি, শরবতবিহীন, যেখানের মধ্যে কোনো কেমিক্যাল বা চিনি কিছু ব্যবহার করি না, একবারে লেবুটাও ব্যবহার করি না, কিছুই না, শুধুই সাদা পানি প্রথম খাওয়া, এটা সুন্নত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতারি করায়, তাহলে তার কয়েকটা লাভ। মাগফিরাতান লিযুনুবিহি, প্রথম হইল যে ব্যক্তি কাউকে কোনো রোজাদারকে ইফতারি করাইল, তো মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিল।
কয়টা ফায়দা? একটা ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রোজাদারকে ইফতারি করাইল ইতকা রাকাবাতিহি মিনান্নার, আল্লাহ তারা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নম্বর। 3 নম্বর ফায়দা, ও আজরু কা আজরি মিসরিহি, আর সেই যে রোজাদারকে যতজন রোজাদারকে ইফতারি করাইল ওই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর নেকি। 4 নম্বর, পানি পান করা, আর হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাইব, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। তাহলে কয়টা ফায়দা? 4টা ফায়দা। আমাদের মধ্যে এই কথা, এই কাজটা করার দরকার। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা ইয়াজিদু, আমাদের মধ্যে কে পারবো এরকম রোজাদারকে ইফতারি করাবো? আমরা এটা পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামরাতিন আও শরবাতি লাবানিন আও মাইন। আরে 3টা কথা বলি তোমাদেরকে, 3টা কথা হইলে যদি পারো একটা খেজুর দিয়ে ইফতারি করাইবা, যদি এটা না পারো তাহলে 1 ডোক দুধ দিয়া, ওরা তো বেড়া পালিত, ছাগল পালিত, ওদের জন্য এটা সহজ। এজন্য বলছে না পারলে 1 ডোক দুধ পান করাইবা, যদি এটা না পারো তো পানি দ্বারা পানি পান করাও, পানির ব্যবস্থা করে দাও। তো পানির ব্যবস্থা করে দিলেও তুমি ইফতারি করাইতে পারলা, এটা তো তোমার জন্য কোনো কঠিন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইফতারের যে সহজ বিধান দিয়েছে, এই সহজ বিধানটাই আমাদের ধরে রাখার দরকার। আমরা যে বড় ধরনের যতগুলা করি আসলে এগুলা পরিত্যাজ্য করার দরকার। যদিও আমরা পারি না ইফতারি, বাংলাদেশের মধ্যে বুট মুড়ি পেঁয়াজু না হলে তো কোনো ইফতারি হয় না, চোখে পানি চলে আসে, ঠিক না? কষ্ট লাগে, এটা দিন ইফতারি করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়া শাহরুল মুআসাদ, তোমাদেরকে আরেকটা কথা বলি, এই রমজান মাস এটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা মানে একে অপরের দুঃখে দুঃখিত হওয়া। অর্থাৎ আমি যেরকম সাহারি খাইতেছি, আমি যেভাবে ইফতারি করতেছি, আমার পাশের ঘর, আমার প্রতিবেশী, আমার এলাকার লোক তারা ইফতারি করতেছে কিনা, তাদের সাহারির ব্যবস্থা আছে কিনা, এটার ব্যবস্থা আমরা করে দিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, গোপনে গোপনে দান আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সহমর্মিতার মাস, অন্যের ব্যথায় ব্যতীত হওয়ার মাস। এরপর রাসূল বলেন, আউয়া শাহরুস সাবরি, আরেকটা হইলো এই মাস সবরের মাস। অনেকে আছে না চিল্লাপাল্লা বেশি করে রমজানে, তো কয় এরে রোজা ধরছে, কী গা আমাদের সমাজে, এরে রোজা ধরছে, এরকম কাউকে যেন রোজা না ধরে। রোজা ধরলে তো আরও ভালো হয় না, রোজা ধরলে দরকার ছিল এই ব্যক্তি সবচাইতে ভালো হয়ে যাব। এখন যে চিল্লায় বেশি কয় এরে রোজা ধরছে, এ কথা কি নয়? ঠিক নয়। আল্লাহ আমাদেরকে মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এটা সবরের মাস। রমজান মাস কিসের মাস? সবরের মাস, ধৈর্যের মাস। কেউ যদি আপনার গায়ে পড়েও লাগতে চায়, আপনি বলবেন আনা ইমরাউন সাইমুন। রাসূল এটা শিক্ষা দিয়েছেন, আপনি বলবেন আনা ইমরাউন সাইমুন, এই আমি রোজাদার, মানে তোমার লগে এখন কোনো কথা বলতে আমি রাজি না, আমি রোজাদার, আমি কথা বলবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা ঝগড়া করে, গায়ে পড়ি, যে ঝগড়া করে, যেখানে ঝগড়া হয় সেখানে রহমতের ফেরেশতা ওরাও থাকে না, এজন্য আমরা ঝগড়া করব না। রাসূল এই কথার পরে এরপরে বলেন, আস-সাবরু সাওয়াবু আল জান্নাহ, তোমার ভাইয়ে তোমার গায়ে পড়ে যে বেজাল করতে চাইছে, তোমার প্রতিবেশী তোমার গায়ে পড়ে যে বেজাল করতে চাইছে, তুমি একটু সবর করছো, বলছে আনা ইমরাউন সাইমুন, আমি রোজাদার, এই কথা করে সামনে বাড়ো নাই, কী লাভ হয়েছে? বা বড় একটা লাভ হয়েছে। এই লাভ হইল এই যে ধৈর্য ধরছ, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তাইলে আমরা করবো তো ইনশাল্লাহ। শেষ কথা হলো এটা। তাইলে এরপরে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার কথা শুনি যে ভয় পাইছ, ভয়ের কিছু নেই। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত সবাই রোজা রয়েছে। সবাই কি রয়েছে? রোজা রয়েছে। তো সুতরাং এটা কোনো কষ্টের বিষয় না। বলে না, একটা ছেলে যখন হাফেজ কোরআন হওয়ার জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করা, তো যদি তার বাবা হাফেজ আলম থাকে, বেটা হাফেজ হইতি নৌকা, তোর বাবা হাফেজ না, তো হাফেজ হওয়া এটা কি কঠিন নি? এটা তো কোনো কঠিন বিষয় না। আরে পড়ালেখা শুরু কর। তো চিন্তা কর, হ্যাঁ ঠিকই তো কথা, হে যখন পাচ্ছে আমি কেন পারবো না? তা আল্লাহ তাআলা এই কথা বলেন, অতীতের উম্মতেরা সবাই পাচ্ছে, তুমি কেন পারিবা না? তুমিও পারবা, এটা কঠিন বিষয় না। তো আল্লাহ তাআলা বলেন, এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন। 11টা মাস বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ করি তুমি তোমার আমলনামাকে এত কালো করছো, তুমি জাহান্নামের উপযুক্ত হইলা। বান্দা, এখন তোমার কাছে আমার একটা আবেদন, সেটা হলো রমজান মাসে গুনাহকে ছেড়ে দাও, রোজাকে এমনভাবে রাখো, হালাল খানা খাইয়া রোজা রাখবা। রোজা রাখলে আশা করা যায় তুমি জান্নাতওয়ালা জিন্দিগি পাইয়া গেলা, তুমি মুত্তাকি হইয়া জান্নাতে যাইবা। তাইলে রমজানে সাহারি খাইব, ইফতারি খাইব, যা খাইব যেন হারাম খাবারটা না হয়। হারাম খাবার হইলে রোজা আসমান পর্যন্ত যাইবে না, মুত্তাকি হইতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহ।